আসসালামু আলাইকুম। আজকে আমার এই জমিতে আসলাম মরিচের বীজ বপনের জন্য, মানে মরিচের আড়ি ফালানোর জন্য যেটাকে বলে। এইটা মূলত আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে এটা কোন সময় ফালানো উচিত বা কখন ফালাইলে সময় মতো ওটা আমাদের নিজেদের জমিতে আবার চারা উঠিয়ে লাগাইতে পারবো যে মরিচ খাওয়ার জন্য। কিন্তু এটার একটা সময়টা হলো যে ধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আজকে এটা দেশি মরিচের যে ঝাল মরিচের বীজ, যেটা আমরা সারা বছর শুকিয়ে খাই, এটা মূলত লাগানোর সময় হচ্ছে যে আমন ধানের পর, আমন ধান উঠে যাওয়ার পর যে সময়টা। যেমন এখন আজকে হইলে অগ্রহায়ণ মাসের প্রথম দিক দিকে, মানে অগ্রহায়ণ মাস পরে নাই সম্ভবত, কিন্তু প্রথম, আমি শিওর জানা নাই। তবে এটা অক্টোবর নভেম্বর মাসে ফালাইলে সবচেয়ে ভালো হয়। এটা যারা আগাম আমন ধান লাগিয়েছেন বা দ্রুত আমন ধান কাটবেন, পাকছে, এই ব্যাপারটা থেকে মানে বোঝা যায় যে কখন এই মরিচের বীজটা ফালাইবেন। মানে আপনি নির্দিষ্ট একটা সময় তো দরকার আছে, আপনি কতদিন ফালাইলে কতদিন বীজ তুলতে পারবেন বা কতদিন পর লাগাইতে পারবেন, এটা আপনার ধানের সাথে মিলিয়ে আপনার ফালাইতে হবে। কারণ এরা অনেকে আছে জমি ভিজা, নিচু জমি, হ্যাঁ, তারা এই ব্যাপারটা মানে মাথায় রাখতে হবে। কারণ যার নিচু জমি, তাই সে তো আর আগাম ফালাইতে পারে না, তার জমি শুকাইতে হবে, চাষ করতে হবে, তারপর লাগাইতে হবে। তাই তো অনেকে আবার একটু লেট করে ফেলা, অনেকে আগাম লাগায়। তা আমরা যারা যদি মনে করি ধান পেকে গেছে বা 15 দিন 20 দিন বা 1 মাস মধ্যে ধান পেকে যাবে, যে ধান পেকে গেলে জমি চাষ করার উপযোগী হয়ে যাবে, তাইলে আপনারা এই সময়টাতে এই মরিচ ফালাইতে পারেন। এই যে দেশি মরিচের ঝাল মরিচ, আমরা যেটাকে সারা বছর মানে ঝাল হিসেবে খাই, শুকিয়ে খাই যেটা, ওইটা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।